যা আমাদের বোট বেঁধে গেছে। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এবারে যাচ্ছি কলকাতা থেকে সুন্দরবন। আর সুন্দরবনের অফবিট কিছু জায়গা ঘুরে দেখব ও আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। ভোরেতে সানরাইজ হচ্ছে সুন্দরবনের মধ্যে। দেখুন চারিদিকের দৃশ্য, কত দৃষ্টিনন্দন দৃশ্য দেখুন আপনারা। তো আমরা বনের উদ্দেশ্যে বার হয়ে গেলাম। আজকের আমাদের করণীয় হচ্ছে প্রথমে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিটটা সংগ্রহ করা, যদি পারমিটটা দেয় তারপরে বনের সমস্ত জায়গা ঘোরা, এবং আমাদের বোটেই রান্নার ব্যবস্থা আছে। এখন নদী স্থির শান্ত, এরপরে বড় নদী পড়বে, কেমন আছে কেমন ঢেউ হবে তা ঠিক এখান থেকে বোঝা যাচ্ছে না। বন্ধুরা, আপনারা যেটা দেখছেন এটি একটি বাজার। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এরকম একটা বাজার দেখতে পাওয়া যায়, যেখান থেকে সমস্ত এলাকাবাসী বা বহু ছোট দ্বীপ থেকে মানুষ এসে বাজার দোকান নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যায়। এই হচ্ছে সুন্দরবন যাওয়ার বোট। আমরা আগে ফরেস্ট অফিস থেকে পারমিট নেব। আমরা ফরেস্ট অফিসের দিকে এগোচ্ছি। আজকের বনে যাওয়ার জন্য পারমিশন করব। এগুলো ফরেস্ট অফিসের লঞ্চ। যখন ফরেস্ট অফিসাররা বনে চেক করতে যায়, টহলদারিতে যায়, এই লঞ্চগুলো নিয়ে যায়। বন্ধুরা, সেই ওগুলো দেখছেন জাল, আগে ওগুলো দেখছেন সব জাল। বনেতে এগুলো বাঘ আটকানোর জন্য বাঁধা হয় ফরেস্ট। বন্ধুরা, এইগুলো সেই জাল। যখন বাঘ লোকালয়ের মধ্যে চলে আসে তখন বন দপ্তরের কর্মীরা সেই এলাকাটাকে জাল দিয়ে ঘিরে দেয় এবং বাঘকে এই জালের মধ্যে টোপ দিয়ে ধরা হয়।
বন্ধুরা, ফরেস্ট অফিসাররা আমাদেরকে বনে যাওয়ার জন্য পারমিশন দিল না, যেহেতু আমাদের বোটটা ছোট আর সামনে যে নদী পড়বে অনেক চওড়া এবং নদী উত্তাল, সেই জন্যে ওরা আমাদেরকে অ্যালাউ করলো না। কিন্তু আশেপাশে একটু ঘুরে নিতে বলল, ঘুরে চলে আসতে বলল। তাই আমরা যাই, আশেপাশেই ঘুরবো। পাখিকে খুব ভালোবাসে, সেই জন্য পাখিটাকে জলের মধ্যে থেকে তুলে পাখিটার ডানায় চোট ছিল, ও চিকিৎসার জন্য বাড়ি নিয়ে গিয়েছিল। তারপরে সারিয়ে ওকে আবার ছেড়ে দেয়। ভিডিও শেষে একটুকু ও ভিডিওটা আমি দিয়ে দেবো, আপনারা পারলে দেখে নেবেন। এখানেই নদীর অবস্থা দেখুন, তাহলে আগে বড় নদী যেগুলো পড়বে তার কেমন অবস্থা হবে বুঝতে পারছেন। সেই জন্যই আজ আমাদের পারমিট দেওয়া হয়নি। বন্ধুরা, ওই সামনের ফাঁকা নির্জন দ্বীপটায় আজকে আমরা নোঙর করব। এখানেই বনে একটু ঘুরে দেখবো আর রান্না বান্না করব। সামনে বাঘ থাকলে লাভ মেরে আসবে ওখান থেকে পাট করে। ওই তুই হালকা নাকি রা? আমি ভিডিও করলি হ্যাঁ রে, তুই ঢুকিস না। আমরা বনের মধ্যে নামবো ও নিজ দায়িত্বে নামবো। যেহেতু বন, বন্য প্রাণী থাকতে পারে, বাঘ ছাড়া অন্য বন্যপ্রাণী থাকতেই পারে, সেই জন্য সাবধানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখছি, ওদিকে চলে যাবো, ভাগবতপুর চলে যাবো। আনলিমিটেড চলো বন্ধুরা, এই হলো শুধু দেখছি এখানে বাঘের আনাগোনা খুব একটা নেই, তবুও ভয় আছে। কুমিরের, শিয়ালের, বাঁদরের ভয় আছে। বুনো শূকর এরা থাকে এখানে। এটা হলো সুন্দরবন, এইসব সুন্দরবনের গাছ। কাদা কোথায় লেগে গেছে, কাদা লেগে গেছে। আমাদের ওখান থেকে এখানে আসছি ভালো করে 1 ঘন্টা লাগে, 45 মিনিট। যাবি? ওখানে যাবি? চল।
এখানেই তো মাছ থাকে, চিংড়ি মাছ যত। দেখিস কি হবে, হ্যাঁ কোনো গ্যারান্টি নেই কিন্তু, তুই ভাবছিস কি কোনো গ্যারান্টি নেই এখানে, তুই ভাব লোকালয়ে যদি চলে আসতে পারে একদম বেকার কথা। এখান থেকে ধরে নিয়ে যাই তো, হ্যাঁ কুড়ামুড়ি বাসটাই ধরে লেগেছে। এ কি রে তাহলে হ্যাঁ, পাগলে যাচ্ছে নাকি? আয় আয় আয়, এই দিক দিয়ে যাই। তুল এটা তুল, নিচু নিচু আছে জায়গাগুলো ধরবো। কি উঠলে? কেকড়া কেকড়া, না না মাকড়সা। কিছু নেই, বিষাক্ত বল। ইস ওই কাগজ হেঁটালে না, হেঁটালে হ্যাঁ খাড়ি থেকে ভয় লাগে না, অত যাওয়ার সাহস হবে না বল। হ্যাঁ সেই কাঁকড়া চলছে। আমরা রান্নার ব্যবস্থা করছি, কিভাবে কোথায় কি রান্না করা হবে, কি রান্না করা হবে সেই সব আলোচনায় চলছে। আর কোন পরিবেশের মধ্যে আছি দেখুন। তুমি হাত দিলেই পড়বে ভাই যাবো ইলিশের ঝাঁক গেছে এক্ষুনি, লাপালে ওটা ইলিশ। জাল করে ভেসে যাচ্ছে, জালে মাছ হবে না। বড় ইলিশ ধারে দিতে হবে, ও ধারে দাও, ধারে ধারে জাল ভেসে যাচ্ছে। তোপসে নেই।
সর্ষেতে হয় না, সর্ষে জাল আলাদা রে। বড় একটা ইলিশ হবে না? মাছগুলো লাম্বা তো, মাছগুলো কি মাছ? বড় মাছ লাম্বা চিংড়ি একটা দিয়েছে, জন মাছ গালা। দাও দাও পাঁচটা দিয়ে দে। আর বড় কি মাছ আছে? বড় মাছ सुनील माछ बांधने आता है। আমরা জেলে ভাইয়ের কাছে এই মাছগুলো নিলাম। এটা হচ্ছে পার্শে মাছ, এটাকেই আমরা ভাজবো খাওয়ার জন্য। দুটো নিয়ে ভাত খেলি যে আর ভাত বলে কবে যাবে। ও ঠিক আছে, এখনো পুরো জঙ্গল ভর্তি কাজ। মাছটাকে হালকা করে তুলে না হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। একটু গরম হতো না 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 পেঁয়াজ একটু কাঁচা কাঁচা নিচে দাও, নিচে দাও, কাঁচা থাকবে। বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট, এবারে আমরা খেতে বসবো। আজকের মেনুতে হয়েছে ভাত, ডাল, মুরগি দিয়ে আলু কষা এবং মাছ, আর তার সাথে সালাড। এই এখন মাছ খাচ্ছি তো, পাগলা থাক। ওইদিকে দাও, ওইদিকে দাও। ওই বাঘ আসবে, এত কাছে যাই। একদম রিস্ক নাই, ফালতু। চলো চলো আগে থেকে ঘুরিয়ে আনবে। ভয় লাগে, ভয় লাগে। যাওয়া যাবে না। বন্ধুরা একটা ছোট খালের ভিতরে আমাদের বোটটাকে আজকে ঢুকিয়েছিলাম, কিন্তু একটু যেতেই বোট চরেতে ভেসে গিয়েছে। যেহেতু ভাটা রয়েছে সেই জন্য আর এগোতে পারলাম না। তো অনেক চেষ্টার পরে এখান থেকে আমরা বার হলাম। ভয়ও করছিল, কি সমস্ত পায়ের দাগ রয়েছে, যেগুলো হয়তো বাঘ নয় কিন্তু কোনো বন্য প্রাণী হতে পারে, যেহেতু এদিকে মানুষের আনাগোনা নেই। বাঘের তো চার দিন করে থাকবো কিসের ছাপ? তো মানুষের পায়ের ছাপ না, ওগুলো কি ছাপটা? যা আমাদের বোট বেঁধে গেছে। চলো পরে বারে এসে ঢুকবো। হ্যাঁ বার করবো। বেরিয়ে তো এইটা এই দুটো এটা কি ছাপ বুঝতে পারি। এটা হ্যাঁ বের করো, বের করো, দরকার নেই, বাচ্চা কাচ্চা আছে। পদ্ধতি আমি দিয়ে দিচ্ছি, এবার সব কিছু সব বেরিয়ে যাবে। ব্যাগ গিয়ার দাও।
বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরে আসবো, ততদিনের জন্য এই সেই আমাদের